হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে রোস্টের। আপনারা বলতেই পারেন দেখছি প্লেটার, আবার রোস্টের রেসিপি কেন? হ্যাঁ, আজকে আমার বাসায় বিশাল আয়োজন ছিল, তো সব রান্নাই কিন্তু আমার আম্মু করেছে। তো চেষ্টা করেছি আমার আম্মু যে রোস্টটা রান্না করেছে ওইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমিও খুব ব্যস্ত ছিলাম, সবগুলো শ্যুট করা হয়নি। যদি বাকি রেসিপিগুলো চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব। এখানের মধ্যে পোলাও আছে এবং কালো ভুনা, তারপর হচ্ছে ডিম আছে, সেই সাথে ডালও কিন্তু করা হয়েছিল, চিংড়িও করা হয়েছিল। আপনারা যদি ওগুলো চান অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। রেসিপিটা দেখতে থাকুন। গাইস, এখানে বিশাল আয়োজন চলতেছে, সেজন্য একটু মেসি, সো সবাই একটু স্কিপ করবা। এগুলো সবগুলো কিন্তু আমার আম্মুই রান্না করতেছে। কি দিচ্ছে এটা? পেঁয়াজ বাটা। রসুন বাটা। সামান্য আদা বাটা। এখানে খুব ভালো করে ভাজা হচ্ছে এগুলা, যাতে এটার কাঁচা স্মেলটা চলে যায় আর কি। আমি এখানে একটু কাবিলাতি করতেছি, আর কিছুই না। এখানে কি লং, এলাচি, তেজপাতা কি রোস্ট রোস্ট রান্না হচ্ছে। আচ্ছা, দারুচিনিও আছে। তো এটাকেও খুব ভালো করে ভাজা হচ্ছে। মরিচ, হলুদ, লবণ আর কি মশলা, তারপরে কি পানি দিয়ে দিবা। এবারে কি হচ্ছে? এগুলো হচ্ছে ডিম ভাজা হচ্ছে, না সরি, ডিম সিদ্ধ হচ্ছে। তেলটা একদম ছেড়ে দিছে। এই পর্যায়ে কি দিবা? মুরগির মাংসগুলো দিয়ে দিবা না? রোস্টগুলো তো আগে একটু তেলে হালকা ভেজে নিছো না? আচ্ছা আচ্ছা, এটা তো এটার মধ্যে মনে হয় হবে না। নাড়াচাড়া তো যাবে না।
কথা বলি এখানে একটু দুধও দিয়ে দিছে পাউডার মিল্ক গরম পানির সাথে মিক্স করে আগে কি জাল করছো নাকি গরম না জাল করে না ঠান্ডা পানিতে মিক্স করছো গরম পানি আচ্ছা কালো হয়ে গেছে পানি দেবো না দুধ দেবো যে খালি দুধের উপর রান্না আচ্ছা আচ্ছা কষানোর সময় একটু দিচ্ছি এটা কষাচ্ছ নাকি হ্যাঁ পরে আবার দিবা রোস্ট তো হালকা ঝোলই হয় বাট এটা এখন কষাচ্ছ পানি দেবো না আমি দুধের উপর রান্না করবো এটা আচ্ছা পানি সামান্য দিচ্ছি আর একটু পরে দুধ দেবো বেশ ভালো কালার আসছে তবে এখানে আমার লাইটের আলো একটু কম পাওয়ারফুল সেজন্য আপনারা বুঝতে পারছেন না কিন্তু বেশ ভালো কালার আসছে কত পানি দেয় পানি দেবো পানি ছাড়াই মজা দুধের উপরে করবো একটু পরে পানি গুলা দেবো ঢেকে দিব আচ্ছা কিছুক্ষণ ঢাকা থাক এখন কষানো শেষ এখন এই পর্যায়ে বাকি দুধগুলো দিয়ে দিচ্ছ এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা হয় নাই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে বাকি যে দুধগুলো ঘোলা ছিল ওগুলোই দিয়ে দেওয়া হয়েছে এখানে বেশ ভালো কালার আসছে ফাইনালি এটা শেষ পর্যায়ে দিয়ে দাও কেওড়া জল দেওয়া হচ্ছে এখানে এটা নর্মালি একটা রোস্ট এখানে কোনো বাদাম বাটা মানে হাবিজাবি কিছুই ইউজ করা হয় নাই জাস্ট আম্মু যেভাবে সচরাচর রোস্ট রান্না করে ওইটাই মূলত আপনাদের সাথে শেয়ার করলাম বেরেস্তা দিয়ে দাও সামান্য করে দিয়ে দাও কিন্তু বেশ ভালো আসছে এটা কিন্তু ফাইনাল লুক তৈরি হয়ে গেছে প্লেটার আশা রাখছি সবার পছন্দ হয়েছে বাকি রেসিপিগুলো যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না এবং পছন্দ হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সেই সাথে কমেন্ট করে দিবেন আর একটা কথা বলে রাখতে চাই আমি চেষ্টা করেছি রেসিপিতে আজকে রিয়েল ভয়েসটা রাখার জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ